ভূমিকম্পের ১ নম্বর বলয়ে রয়েছে সিলেট অঞ্চল। অর্থাৎ ৭ থেকে ৯ মাত্রার কম্পন হলে এই অঞ্চলে হতে পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি। শুধু সিলেট নয়, আশপাশের জেলাতেও রয়েছে বিপর্যয়ের শঙ্কা, এমন সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ছোট ছোট যেসব কম্পন অনুভূত হচ্ছে তা বড় কিছুরই আভাস। সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরকায়স্থের রিপোর্ট, জানাচ্ছেন আলহাদি খান। তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। এসব প্লেট ক্রমাগত একে অপরের দিকে দূরে সরে যায় অথবা আরো কাছে আসতে থাকে। দুক্ষেত্রেই হঠাৎ ভূমিকম্পের সূত্রপাত হতে পারে, তাই বাংলাদেশ রয়েছে বড় ঝুঁকিতে। বাংলাদেশ তিনটি ভূকম্পন বলয়ে বিভক্ত। ১ নম্বর বলয় হলো রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ৭ থেকে ৯ বা তার বেশি, ৫ থেকে ৭ পর্যন্ত ২, আর কম্পনের মাত্রা ৫ এর নিচে থাকলে তা ৩ নম্বর বলয়। শঙ্কার কথা হলো বাংলাদেশের সিলেট অঞ্চল রয়েছে ১ নম্বর বলয়ে, অর্থাৎ যে কোনো সময় এই অঞ্চলে হতে পারে ৭ থেকে ৯ মাত্রার ভূমিকম্প। ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম ১৯৯৮ এর জরিপ বলছে ১০০ বছরের বেশি সময় ধরে সক্রিয় ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত সিলেট অঞ্চল। এ অঞ্চলে সক্রিয় ডাউকি, ইন্ডিয়ান, ইউরেশিয়ান সহ 10টি ফল্ট বা ভূগর্ভস্থ ফাটল। সিলেট অঞ্চলটা হচ্ছে যে পুরো এটাকে যদি ছোট ফল্ট পরিসরে বলি আমি, তাহলে ডাউকি ফল্টের খুব কাছাকাছি অবস্থান। আর যদি বড় পরিসরে বলি তাহলে হচ্ছে ইন্ডিয়ান ফল্ট এবং ইউরেশিয়ান ফল্ট, এই দুটার একেবারে লাইনের কাছাকাছি আমাদের সিলেটের অবস্থান। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, তো যার ফলে এই ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু এই ঝুঁকিটা রয়ে গেছে। এসব সক্রিয় ফল্টের কারণে ঘন ঘন কম্পন হচ্ছে সিলেটে। রিক্টার স্কেলের মাত্রা থাকছে ৬ এর নিচে। ২০২১ সালে একদিনেই কম্পন অনুভূত হয়েছিল ৭ বার। সম্প্রতি ১ সপ্তাহের ব্যবধানে ভূমিকম্প হয়েছে ২ বার। এমন ঘন ঘন ছোট ভূমিকম্প বড় কিছুর আভাস বলছেন বিশেষজ্ঞরা। এখানে সাবডাকশন জোন আছে, সেইটা খুব অ্যাক্টিভ, তো সেই কারণে ভূমিকম্পগুলি ঘন ঘন হচ্ছে। ভূমিকম্প কিন্তু কয়বার হয়েছে ওইটা আমরা চিহ্নিত করতে চেয়েও বড় জিনিস হলো যে আফটার শক, ভূমিকম্পের পরেও কিন্তু সয়েল শেকিং হবে, কারণ ওটা ইকুইলিব্রিয়ামে আসার জন্য। তো এটাকে আফটার শক কয়বার আর আসলে ভূমিকম্প কয়বার হয়েছে এটাকে মানে ডিফারেন্সিয়েট করা একটু টাফার। বিশেষজ্ঞরা বলছেন ৬ বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলেই হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি, যার শিকার হতে পারে পুরো সিলেট বিভাগই। তো ৬ মাত্রার উপরে গেলে কিন্তু এই ভয়াবহতাটা প্রকাশ পায়। যদিও আমরা বিগত বেশ কিছুদিন যাবৎ রিসিভ করে আসতেছি 5 পয়েন্ট সামথিং। আমাদেরকে সচেতন থাকতে হবে আসলে যে আমার যে কোনো সময় ভূমিকম্প হইতে পারে, তো আমার ভূমিকম্প থেকে সহায়ক ভবন নির্মাণটা বেশি জরুরি। সিলেটের গোয়াইঘাটে জাফলং এর ওপারে ভারতের ডাউকি এলাকায় ভূগর্ভে ফাটল তৈরি হয় 1897 সালে, যা ডাউকি ফল্ট হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই ফল্টের কারণে সিলেট বেশ ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। আলহাদি খান, নিউজ 24।